কোনো থ্রেট নাই। পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। 1614টা গুরুত্বপূর্ণ আর 517 হলো সাধারণ ভোট কেন্দ্র। মেট্রোপলিটন সিটিতে 2 পদের কেন্দ্র থাকবে, একটা হলো গুরুত্বপূর্ণ আর একটা হলো সাধারণ। আমরা সেইভাবে অ্যানাউন্স করছি এবং 1614টা গুরুত্বপূর্ণ আর 517 হলো সাধারণ ভোট কেন্দ্র। এইভাবে আমরা ইলেকশন কমিশনের পরিপত্র অনুযায়ী আমরা বিভাগ করি। থানা থেকে কামরাঙ্গীরচর থানা থেকেও 6-7 কিলোমিটার ইন্টেরিয়র ইনএক্সেসেবল এরিয়া আছে, ওখানেও আমাদের ভোট কেন্দ্র আছে। সাতারকোল, তারপরে ওদিকে আরেকটা কি গ্রাম আছে, বেড়াই। এই যে এই সমস্ত রিমোট এলাকা যেখানে রাস্তাঘাট সরু, ওইরকম ইনএক্সেসেবল, এইসব চিন্তা ভাবনা করে পরবর্তীতে আমরা এই প্রোগ্রামের বাইরে যে আরো 37টা ভোট কেন্দ্র চিহ্নিত করছি, যেখানে আমার পুলিশ অফিসারের সংখ্যা 7 জন করে থাকবে। কোনো থ্রেট নাই। পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। ক্রাইম নাই, ল অ্যান্ড অর্ডার সমস্যা নাই, রাস্তা ব্লকিং নাই, খুবই ভালো পরিবেশ। 3 কোটি লোকের শহর। জাতিসংঘ 1-2 মাস আগে দেখলেন না, ঢাকা শহরের লোক সংখ্যা বলছে 3,66,00,000। এইরূপ একটি শহরে আমরা পুলিশিং করি, যেখানে বেকারত্ব আছে, যেখানে ভাসমান লোক আছে, যেখানে নানা ধরনের সমস্যা আছে, এরূপ একটি শহরে আমরা পুলিশিং করি। তো এখন যে আপনারা দেখতেছেন ল অ্যান্ড অর্ডার এবং ক্রাইম সিচুয়েশন, আমি তো মনে করি চমৎকার। আমাদের সব পরিস্থিতি আছে, প্রশ্ন কিন্তু করার সুযোগ নেই। একটা গেম যখন হয়, একদল পরাজিত হয়, একদল জয়লাভ করে। আমাদের দেশের কালচার তো হলে আবার এরকম যে পরাজিত হইলেই আমার এই হয়েছে। কালকে আমার রুমে একজন ভদ্রলোক এসে বলতেছে ভোট কারচুপি হবে। আমি বললাম ভাই 2 দিন এখন 3 দিন বাকি আছে, কিভাবে কারচুপি হবে? এই যে নানা গুজব এখন এই মার্কেট, আমাদের তো গুজব বেশি ছড়ায়, এখনো মার্কেটে অনেক গুজব আছে, কিন্তু আমাদেরকে তো নিরপেক্ষতা শো করতে হবে। 1 নম্বর আমাদের নিরপেক্ষ, পুলিশ ইজ ভেরি নিউট্রাল। ওই ঘটনায় আগে থেকে ওই ঘরটার ভিতরে তাদের অফিস, কিছু লাঠি সোটা এটা ছিল, তারা জুলাই আন্দোলনের সময় নিয়ে রাখছে, এটা রিমুভ করে নাই। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এখন আমি যদি এইটা পাবলিকলি ছড়াইতে চাই, তাহলে ভিডিও হবে, ফেসবুকে আসবে, পক্ষ বিপক্ষের দিকে চলে যাবে। এই জন্য আমি পরামর্শ দিই যে গভীর রাত্রে যখন কেউ থাকবে না, এটা সরাই ফেলার জন্য। এবং আমরা সেই ধরনের সিদ্ধান্ত নিচ্ছি যে যাতে এটা কোনো দলের পক্ষে বিপক্ষে না যায়, এবং এই পক্ষ বিপক্ষের খেলায় যেন এই ইভেন্টটাকে অ্যাড করা না যায়, এই জন্য আমি এই পরামর্শ দিচ্ছি।